আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে ছোট ছোট সহজ 10টি আমলের কথা আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। যে 10টি আমলের প্রতিদান সরাসরি জান্নাত ইনশাআল্লাহ। তাই চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। দর্শক, আমলের মাধ্যমে জীবন গড়ে ওঠে। অনেক মানুষ আছেন ইমানদার, কিন্তু আমল তেমন করেন না। কেউ কেউ আমল করার ক্ষেত্রে নানা অজুহাত খোঁজেন, অথচ ইসলাম নিতান্ত সহজ। কেউ চাইলে সহজে আমল করে সওয়াব লাভ করতে পারে, এমন অসংখ্য আমল রয়েছে। তাই আপনাদের সুবিধার্থে আমি আজকের এই ভিডিওতে যে আমলগুলো আলোচনা করব, যেগুলোর মাধ্যমে সহজেই বিপুল সওয়াব লাভ করা যাবে, কাজের ফাঁকে ফাঁকে কিংবা অবসরে অথবা কাজ চলাকালীন 2-1 মিনিট সময়ে করা যাবে, সেসব আমলগুলোই আমি উল্লেখ করেছি আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আর সেই 10টি আমলের মধ্য থেকে সর্বপ্রথম আমলটি হলো অজুর পর কালেমা শাহাদাত পাঠ করা। অজুর পরে কালেমা শাহাদাত পাঠ করার দ্বারা জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 441। প্রিয় দর্শক, আর কালেমা শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দর্শক, ভিডিওর স্ক্রিনে উচ্চারণটি দিয়ে দিলাম, আপনারা সহি শুদ্ধভাবে শিখে নিন। আমি কালেমা শাহাদাতটি আবার বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে গেল প্রথম নম্বর আমল। প্রিয় দর্শক, আজকের ভিডিওর এই 10টি আমলের মধ্য থেকে দ্বিতীয় নম্বর আমলটি হলো সূরা ইখলাস পাঠ করা। সূরা ইখলাস 3 বার পড়লে পবিত্র কোরআনের 1 খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস নম্বর 5015। সুতরাং আপনি যত খুশি পড়ুন, চাইলেই প্রতিদিন শত শতবার কোরআন খতমের সওয়াব পেতে পারেন। আল্লাহু আকবার। আর সূরা ইখলাস পাঠের বেশি সময়ও লাগে না। ছোট্ট সূরা, সওয়াবে ও প্রতিদানে অনেক বড়। আর সূরা ইখলাস হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে গেল দ্বিতীয় নম্বর আমল, অর্থাৎ সূরা ইখলাস পাঠ করা। প্রিয় দর্শক, আজকের ভিডিওর 10টি আমলের মধ্য থেকে তৃতীয় নম্বর আমলটি হলো ঘরে সালাম দিয়ে প্রবেশ করা। বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন, এতে মহান আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ইবনে হিব্বান 499, সহিহ তারগিব 316। তাহলে গেল তৃতীয় নম্বর আমল, অর্থাৎ ঘরে সালাম দিয়ে প্রবেশ করা। দর্শক, ছোট ছোট 10টি আমলের মধ্য থেকে চতুর্থ নম্বর আমলটি হলো প্রতি রাতে সূরা মুলক পাঠ করা। প্রতি রাতে সূরা মুলক, অর্থাৎ পবিত্র কোরআনের 66 নম্বর সূরা মুলক পাঠ করুন, এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। সহিহ নাসাই ও সহিহ তারগিব। প্রিয় দর্শক, রাতে সূরা মুলক পাঠের ফজিলত শুধু এতটুকুই নয়, এমনকি প্রতি রাতে যদি কোনো ব্যক্তি সূরা মুলক পাঠ করে, তাহলে সে ব্যক্তির সমস্ত অভাব অনটন দরিদ্রতা দূর হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ আমল এই সূরা মুলকের আমল। দর্শক, ছোট ছোট 10টি আমলের মধ্য থেকে পঞ্চম নম্বর আমলটি হলো শ্রেষ্ঠ জিকির করা। সকালে ও বিকালে 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এই ছোট্ট জিকির পাঠ করুন। এতে মহান আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দান করবেন। আবু দাউদ শরীফের হাদিস নম্বর 5091। দর্শক, সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করুন। এতে কিয়ামতের দিন আপনার চেয়ে বেশি সওয়াব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 6599। প্রিয় দর্শক, আজকের ছোট ছোট 10টি আমলের মধ্য থেকে ষষ্ঠ নম্বর আমলটি হলো বাজারে গেলে এই দোয়া পড়ুন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারে গিয়ে এই দোয়া পাঠ করলে 10 লক্ষ পুণ্য হবে, 10 লক্ষ পাপ মোচন হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, আজকের ভিডিওর ছোট ছোট 10টি আমলের মধ্য থেকে ষষ্ঠ নম্বর আমলটি হলো
40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করা। জামাআতে ইমামের প্রথম তাকবীরের সঙ্গে 40 দিন সালাত আদায় করুন। এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 241। প্রিয় দর্শক, আজকের ভিডিওর ছোট ছোট 10টি আমলের মধ্য থেকে 7ম নম্বর আমলটি হলো পায়ে হেঁটে জুম্মা পড়তে যাওয়া। জুম্মার দিন গোসল করে হেঁটে আগেই মসজিদে গিয়ে ইমামের পাশাপাশি বসে মনোযোগের সঙ্গে খুতবা শুনলে বাড়ি থেকে হেঁটে আসার প্রতি কদমে 1 বছর সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া এবং 1 বছর টানা সিয়াম পালন করার সওয়াব পাবেন। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 496। প্রিয় দর্শক, আজকের ভিডিওর ছোট ছোট 10টি আমলের মধ্য থেকে 8ম নম্বর আমলটি হলো নারীরা 4টি কাজ করবেন। নম্বর 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজানের রোজা। 3, লজ্জাস্থানের হেফাজত। 4, স্বামীর আনুগত্য করা। এই 4টি আমলের বিনিময়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। সহিহ ইবনে হিব্বান, মুসনাদে আহমদ। প্রিয় দর্শক, আজকের ভিডিওর ছোট ছোট 10টি আমলের মধ্য থেকে 9ম নম্বর আমলটি হলো ইশরাকের নামাজ আদায় করা। মসজিদে ফজরের সালাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে 2 রাকাত ইশরাকের সালাত আদায় করুন। এতে আপনি প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ ও একটি উমরার সওয়াব পাবেন। আর কবুল হজের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু নয়। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 586। প্রিয় দর্শক, আর জান্নাত কত সুখময়, কত শান্তিময় জান্নাত এবার কয়েকটি হাদিস থেকে জেনে নিন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে পানাহার করবে কিন্তু পেশাব পায়খানা করবে না। তারা নাক ঝাড়বে না, পেশাবও করবে না, বরং তাদের ওই খাবার ঢেকুর ও কস্তুরীবৎ সুগন্ধময় ঘাম হয়ে দেহ থেকে বের হয়ে যাবে। তাদের মধ্যে তাসবিহ ও তাকবীর পড়ার স্বয়ংক্রিয় শক্তি প্রক্ষিপ্ত হবে, যেমন শ্বাসক্রিয়ার শক্তি স্বয়ংক্রিয় করা হয়েছে। সহিহ মুসলিম, আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, আরেকটি হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি। তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো, যার অর্থ কেউই জানে না। তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। সূরা সাজদা, আয়াত নম্বর 17, সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, জান্নাতের 3য় নম্বর হাদিসটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমা রাতের চাঁদের মতো হবে। তারপর তাদের পরের দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে। তারা জান্নাতে পেশাবও করবে না, থুতু ফেলবে না, নাক ঝাড়বে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের ধনুচিতে থাকবে সুগন্ধ কাঠ, তাদের স্ত্রী হবে আয়াতালোচনা হুরগণ। তারা সকলেই আদি পিতা আদমের আকৃতিতে হবে, যাদের উচ্চতা হবে 7 হাত পর্যন্ত। সহিহ বুখারী শরীফের হাদিস। তারপরে প্রিয় দর্শক, আজকের ভিডিওর ছোট ছোট 10টি আমলের মধ্য থেকে সর্বশেষ 10ম নম্বর আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। দর্শক, দুরূদ পাঠের রয়েছে অনেক ফজিলত, যা সারা দিন রাত বলেও শেষ করা যাবে না। তাই আপনারা নিয়মিত এই আমলটিও করবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন।